ইরানে 5 মাস ধরে অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র। থামার কোনো লক্ষণই নেই। উল্টো বাড়ছে ব্যয়, সেনার ক্ষয়ক্ষতি আর কমে যাওয়া অস্ত্রভাণ্ডার নিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে পেন্টাগন। 21শে জুলাই সিনেটের শুনানিতে প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন বিস্ময়কর সব তথ্য। 5 মাসে ইরান যুদ্ধে খরচ $37.5 বিলিয়ন। অভিযান চলমান রাখতে দরকার পড়বে আরও $67 বিলিয়ন। এই দুই খরচ যোগ করলে বাংলাদেশের সর্বশেষ বাজেটকেও ছাড়িয়ে যাবে। ফেব্রুয়ারিতে হামলা শুরুর পরই হেগসেথ দাবি করেছিলেন ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে, কিন্তু বাস্তবতা হয়েছে ভিন্ন। ইরানের প্রতিরোধ ও পাল্টা হামলায় বিপর্যস্ত হচ্ছে আমেরিকা ও তার মিত্ররা। আমেরিকার খরচের বড় অংশ যাচ্ছে ব্যয়বহুল অস্ত্রের পেছনে। এক বিশ্লেষণে বলা হচ্ছে প্যাট্রিয়ট, থার্ড, SM-3 ও প্রিসিশন স্ট্রাইক মিসাইলের মজুদ নেমেছে অর্ধেকে। প্রতিটি SM-3 ইন্টারসেপ্টরের খরচ প্রায় $29 মিলিয়ন। ইরান যুদ্ধে এ পর্যন্ত ব্যবহার করা হয়েছে 250টি SM-3। মধ্যপ্রাচ্যে মোতায়েন প্রায় 50,000 সেনার রসদ বাবদ প্রতিদিন খরচ $30 মিলিয়ন। বিশাল এই ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে পেন্টাগনকে। তাই কাটছাঁট করা হচ্ছে প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণ ব্যয়। আর্মড কর্পসের প্রশিক্ষণ বাজেট থেকে কাটা গেছে $292 মিলিয়ন। মেডিকেল স্কুলে বাতিল হয়েছে বহু কোর্স। মানবিক মূল্য কম নয়। জর্ডানের হামলায় সাম্প্রতিক সপ্তাহে নিহত 3 সেনা। এ নিয়ে 6 মাসে মোট নিহত 18 জন মার্কিন সেনা, আহত ছাড়িয়েছে 400। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও স্পষ্ট হচ্ছে বিভক্তি। যুদ্ধ থামানোর প্রস্তাব আটকে আছে সিনেটে। ট্রাম্পের কট্টর সমর্থকদের মধ্যেও যুদ্ধের সমর্থন মে মাসে ছিল 50%। সেই সমর্থন জুলাইতে নেমেছে 37%। বিশ্লেষক মার্ক ক্যানিয়নের মতে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার আগের মতো পুনর্গঠন করতে সময় লাগতে পারে 1 থেকে 5 বছর। আর এই পরিস্থিতিতে বিশ্বের অন্যান্য অঞ্চল, বিশেষ করে তাইওয়ানের মতো কৌশলগত জায়গায় ঝুঁকির মুখোমুখি হতে পারে আমেরিকা। তবুও হরমুজ প্রণালীতে আধিপত্য ও তেহরানের উপর অবরোধ কঠোর করার নীতির কারণে আমেরিকা যুদ্ধ থেকে সহজে সরতে পারবেন না বলেই মনে করছেন আটলান্টিক কাউন্সিলের একজন বিশ্লেষক। আর যতদিন এই সংঘাত চলবে ততদিন আমেরিকার খরচের অঙ্ক, হতাহতের সংখ্যা আর বাতিল হওয়া প্রশিক্ষণ মহড়া সবই বাড়তে থাকবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।